সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমরা যে ভিডিওটি দেখছো সেটা হচ্ছে তোমাদের 10.5 মানে দশম অধ্যায়ের জ্যামিতির যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা বৃত্তের যে চ্যাপ্টারটা আছে বৃত্তের চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলছি। তো বৃত্ত এখানে একটি কাজ আছে, আমরা একটু দেখি। বলছে একটি পিন, একটি পেন্সিল, দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ সংগ্রহ করি এবং ডান পাশের চিত্র অনুযায়ী এগুলোকে ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকার পেন্সিলটিকে আমরা ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি হতে পারে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে সেটা এখানে একটা পিন দিয়ে কাগজটাকে লাগানো হয়েছে। তো এই পিনটা যখন আমরা রাখে এই কাগজটার এখানে ছিদ্র দিয়ে আমরা এভাবে দিব, তখন এরকম একটা বক্র আকার মানে বাঁকা রেখা আসবে। এই বাঁকা রেখাটা যেটা আসবে এটা যদি আমরা পুরোটাকে এভাবে ঘুরিয়ে ফেলি তাহলে এই বাঁকা রেখাটা এখানে লেগে যাবে। তো এখানে বলছে এইটুকুই যে আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকারে ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাবো আমরা। এই গোল আকৃতিটিকে বলা হয় বৃত্ত। আমরা যে এই গোল আকৃতিটা পাবো এই গোল আকৃতিটাকে বলা হয় বৃত্ত। এটা আমরা পূর্বের ক্লাস বৃত্ত জেনেছি, কিন্তু একেবারে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমরা কিন্তু আকৃতি চিনেছিলাম যে এটা গোলাকার, এটা বৃত্ত যে সেটা আমরা চিনতে পারি নাই। তো এখন আমরা এটা কি বললাম, আমরা এটা বুঝলাম যে এটা একটা বৃত্ত। তো এখানে কি বলছে, আমরা একটু এই জায়গাটা দেখি। যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি। আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। এই বৃত্তটা এখানে কি বলছে, আমরা যেটা পেলাম এই যে এখানে যে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা বৃত্তটাকে আবদ্ধ করে রেখেছে। এটা কিন্তু ফাঁকা নাই, কোথাও ফাঁকা আছে? এই যে ফাঁকা নাই, এই যতটুকু অংশ এটাকে মানে আবৃত করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, সেটাকে বলা হয় পরিধি। আমরা যদি এখানে আমার হাতে যে পেন্সিলটা আছে, এই যে পেন্সিলের এই জায়গাটা কিন্তু এটা হচ্ছে একটা বৃত্তাকার, তাই না? এটা কিছুটা এখানে মানে বৃত্তাকার না, এটা ষষ্ঠ কোণ। মানে আমরা আর একটু এখানে, হ্যাঁ আমার কলমটায় আছে, এই যে আমরা যদি কলমটা এখানে দেখতে পাই, এই যে এখানে যেটুকু আছে এটা একটা বৃত্তাকার। তো বৃত্তাকার এখানে এই যে এখান থেকে বৃত্তাকার শুরু হয়েছে কোথায়, এখানে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছ। এই ছিদ্রটা থেকে এখান থেকে আবার এইটুকু ঘুরে আসছে, এই যে এখান থেকে আবার এইটুকু ঘুরে এখানে আসছে, এই জন্য এটাকে আবৃত করতে পেরেছে, এই জন্য এটা হয়েছে একটা বৃত্ত। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এই যে টোটালটা হচ্ছে এই বৃত্তের এই যে আবদ্ধ করেছে যে রেখাটা দিয়ে সেটাকে বলা হয় পরিধি। পরিধি মানে কি, এখান থেকে ঘুরে ফিরে এই যে এখানে যেটুকু আসছে সেটা হচ্ছে ওই বৃত্তের পরিধি। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তো এখন আমার কাছে এটা যেটা আছে, এটার যদি আমি পরিধিটা কত হয়, এটার পরিধিটা কি হবে, এই যে এখান থেকে মেপে শুরু করে আবার যখন এখানে আসবো, এটা হচ্ছে আমাদের পরিধি। তো বৃত্তের পরিধি নিয়ে আমরা দেখেছি। তারপর দেখো কি বলছে, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটু বিন্দু থেকে সমান দূরবর্তী। এই যে এখানে এই যে বৃত্ত, এই যে একটা পরিধি, এই বৃত্ত এখান থেকে এটার বিপরীত পাশে এখানে এবং এখানে যতটুকু দূরত্ব হবে, এখানে ততটুকু দূরত্ব হবে, এখানে ততটুকু, এখানে মানে বিপরীত যে ইয়াটা থাকবে, প্রত্যেকটি বিন্দু সমান দূরত্ব থাকবে। অথবা যদি আমরা এটাকে কেন্দ্র বলি, এই যে মূল যেটা আছে, হ্যাঁ এই মূল, এটা কেন্দ্র এখান থেকে যতটুকু বড় হবে মানে দূরত্ব থাকবে, বিন্দুটা এখান থেকে এতটুকু দূরত্ব থাকবে, এখান থেকে এতটুকু, মানে চতুর্পাশে একই দূরত্ব অতিক্রম করবে, মানে তারা বজায় রাখবে। ঠিক আছে? তো এখানেও কি বলছে, এখানে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন শ্রেণীতে আমরা আলোচনা করবো। এটা শ্রেণীতে, যেহেতু আমরা শ্রেণী না, আমার ক্লাস তোমরা দেখছো, আমরা এখানেই কথা বলছি। আমরা যদি এখানে আমার কাছে যে কাঁটাটা আছে, আমি যদি কাঁটাটা একটু নিয়ে আমি দেখাচ্ছি, এটা কি কম্পিউটারে আঁকা, সেটা কি ঠিক আছে কিনা আমি জানি না, তারপর আমি দেখাচ্ছি। এই যে এখানে, তারপরে এটা কম্পিউটার আঁকা, এটা মিলবে না। আমি এখানে একটা বৃত্ত আঁকছি, বৃত্তটা আশা করি বৃত্তটা তোমরা পারো। তারপর আমি তোমাদের যেহেতু ক্লাস দেখাচ্ছি, কম্পাসটা কিন্তু যখন তোমরা এটার মধ্যে ব্যবহার করবা, কম্পাসটা অবশ্যই এই যে এরকম একটা মানে শক্ত জায়গায়, মানে কাঠের উপর বা তোমার টেবিলের উপর সমান করে রেখে তারপর কিন্তু এভাবে তুমি লাগিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, আমি একটা বৃত্ত আঁকতেছি,
আমরা কতক্ষণ পরে এমনি বৃত্ত আঁকবো, বৃত্তের চাপটার আমরা যেহেতু এই যে আমি এখানে এটা দিলাম, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে আমরা যখন এই যে আমরা এইভাবে যখন আমরা আঁকবো, এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আমরা পেন্সিল আমরা স্কেলটা দিয়ে মেপে দেখি, এখানে কি বলছে একটু বিষয়টা খেয়াল করো। এখানে বলছে বৃত্তের পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে একই সমান? কেন আলোচনা করি। হ্যাঁ, আমরা দেখি কেন্দ্রটা এখানে আছে, আমরা সেন্টিমিটারে মাপবো, এটা সেন্টিমিটার। কেন্দ্রটা থেকে আমরা যদি এখানে একটু দেখি, এই যে কেন্দ্র, এখানে হচ্ছে কেন্দ্র আর এখানে হচ্ছে পরিধির দূরত্ব, এখানে 3 সেন্টিমিটারে আছে, এটা পরিধির দূরত্ব। তো আমি এখন এই পাশ থেকে দেখি 3 সেন্টিমিটারে, এই যে 3 সেন্টিমিটার আমি এখানে দিচ্ছি, এই যে এখানে একই রকম দূরত্ব, তাই না? একই রকম দূরত্ব। আবার যদি আমি ওই পাশে মাপতে চাই, আমি মাপি, এই যে এখানে রেখেছি, এই যে এখানে 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা এটা দেখলাম যে হ্যাঁ, বৃত্তের যে বিন্দু আছে, বিন্দু থেকে প্রতিটি পরিধির যে বিন্দু আছে ওইখান থেকে কেন্দ্র থেকে প্রত্যেকটি সমান। আচ্ছা, বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া আছে। এই যে বৃত্তের অংশ আমরা ডান পাশে আমরা কথা বলবো, এখানে অনেক ব্যাপক আলোচনা করব আমরা এখানে। তারপর এখানে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা থেকে পরিধির পরিমাণ যে দূরত্বটা, কেন্দ্র থেকে পরিধির পরিমাণ যে দূরত্বটা, এটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্র থেকে যে পরিধি সমান, এই যে এখান থেকে যদি এখানে হয় এটা ব্যাসার্ধ হবে, এখান থেকে এখানে ব্যাসার্ধ একই হবে। আমরা এই যে এটার মধ্যে যেটা দেখেছিলাম, এটার মধ্যে আমরা দেখেছিলাম দূরত্বটা কত আছে, 3 সেন্টিমিটার। তাইলে এটার ব্যাসার্ধটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন তারপর এখানে বলছে কি বৃত্তচাপ পরিধির একটি অংশ। এই যে এই পুরাটা যখন হবে, এটা হবে পরিধি। আর যদি আমি এখান থেকে এই পর্যন্ত নিই, এটা হচ্ছে বৃত্তের একটা চাপ। এখান থেকে এখানে নিলাম বৃত্তের একটা চাপ, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা হচ্ছে বৃত্ত চাপ। আশা করি বোঝাতে পেরেছি। তারপর যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। আমি যদি এখানে দেখি, আমার পেন্সিলটা এখানে লাগবে। আমি যেটা বলছিলাম, আমার স্কেলটা কোথায় রাখলাম একটু আমি দেখছি। হ্যাঁ, এই যে এখান থেকে বিষয়টা একটু খেয়াল করি আমরা। এই যে বিন্দু থেকে পরিধির দূরত্ব, এই যে পরিধিটা যে দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আবার আমরা এখান থেকে এইখানে যেটা নিলাম, অথবা আমরা এখান থেকে এখানে নিলাম, এটা হচ্ছে এখান থেকে যদি আমি এখানে নেই, আমি আর একটু সুন্দর করি, এটা ক দেই, এটা খ দেই, এটা গ দেই, এটা ঘ দেই, এটা উ দেই। এই যে ঘ থেকে উ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ক থেকে খ পর্যন্ত এটা হচ্ছে চাপ, মানে বৃত্তের চাপ। অথবা আমি যদি এই খ থেকে গ নেই, এটাও বৃত্তচাপ। আবার যদি এই পাশটা ধরি, এই যে এই পাশটা ধরি, এই পাশটা হচ্ছে ক থেকে উ পর্যন্ত একটা বৃত্তচাপ। আবার উ থেকে যদি আমি গ পর্যন্ত ধরি এই পাশ, তাহলে গ থেকে উ পর্যন্ত একটি বৃত্তচাপ। এখন তাহলে আমরা এখান থেকে বুঝলাম এটা কেন্দ্র, এটা হচ্ছে পরিধি পুরো মানে গোলাকারটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এরপর এটা হচ্ছে বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপের 2টা বিন্দু থাকবে সবসময়। বৃত্তচাপের কয়টা বিন্দু থাকবে? 2টা। এই বৃত্তচাপের বিন্দুগুলো যদি আমি যোগ করি, তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে যা। ঠিক আছে, এই যে আমরা এখানে যেটা দেখতে পেলাম, যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুইটির সংযোজক রেখাংশ। আর তাহলে এটাকে আমরা যা বলবো। আর ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা। এখন আমরা এটা একটা যা এঁকেছি। আমি এখন মনে করলাম যে এখানে আর হচ্ছে এখানে এই 2 জায়গায় 2টা বিন্দু আছে, তার মানে এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। এখন এই 2টা পরিধি আমরা যখন যোগ করব, এটা কি হয়ে যাবে? যা হয়ে যাবে। তাহলে এই যে এখানে যেটা দিলাম, এটাও একটা যা। কিন্তু এই যাটা যখন কেন্দ্র দিয়ে যাবে, তখন সেটার নাম হবে ব্যাস। এর চেয়ে বড় এই বৃত্তে আর কখনো যা হবে না। তাহলে বৃত্তের সবচেয়ে বড় যা যেটা, সেটা হবে ব্যাস। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখানের যে আলোচনাটা, এই বৃত্তের এখানে যে আলোচনাটা, সেটা আশা করি এখানে আমরা বুঝতে পেরেছি। তো এখানে একটা প্রশ্ন আছে, বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে পার্থক্য কি? তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ আমরা কি পেয়েছি? কেন্দ্র থেকে পরিধির সমান দূরত্ব, পরিধি বিন্দুর যে দূরত্বটা আছে, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটা
একই রকম ব্যাসার্ধ হবে, একটা বৃত্তে একই রকম ব্যাসার্ধ হবে। আর ব্যাস হচ্ছে এটা আমরা বলতে পারি যে যে যা, ঠিক আছে, যে যা কেন্দ্রগামী হয় তাকে বলা হয় ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যা, এটা কেন্দ্র দিয়ে হবে, এটাও সব দিকের একই রকম হবে। তো এটা ছিল আমাদের এখানে। আর তোমাদের পরীক্ষার জন্য এখানে যেটা আছে সেটা বলছে কি এখানে 3 সেন্টিমিটার, এখানে বলছে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। ব্যাসার্ধ বলতে আমরা কি পেয়েছিলাম, আমরা যতটুকু এটা কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা আছে, আমরা যে পূর্বে যেটা করেছিলাম ব্যাসার্ধটা হচ্ছে এই যে এখান থেকে এখানে, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা যতটুকু এই ফাঁকা জায়গাটা নিয়েছিলাম এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এখন এখানে আমাদের পরীক্ষায় যখন থাকবে, পরীক্ষায় কিন্তু একটা মাপ দিয়ে দিবে। তো 3 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার আমি একটা এঁকে বোঝাচ্ছি, তোমরা বাকিটা করে নিবে। তো এখানে দেখো আমি বৃত্তটা অঙ্কন করতেছি। বৃত্তটা অঙ্কন করার প্রথম শর্তই হচ্ছে যে মাপ বলেছে, আমাদের এই মাপের কাজটুকু করতে হবে। তোমাদের যখন এই স্কেলটা থাকবে, স্কেলের মধ্যে এখানে 2 জায়গায় 2টা লেখা আছে, এখানে লেখা আছে সিএম। সিএম মিনিং হচ্ছে সেন্টিমিটার, আর এই পাশে হচ্ছে INCH মানে হচ্ছে ইঞ্চি। তো আমাদের পরীক্ষায় বলছে সেন্টিমিটার নেওয়ার জন্য, এই জন্য আমরা সেন্টিমিটার নেব। সেন্টিমিটার আমরা কত সেন্টিমিটার নিব, আমাদের একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমি দুইটা তোমাদেরকে একেবারে নিয়ে করছি। প্রথমে কি করবা তোমরা, এই যে এখানে এটা তোমরা তো এখানে এটা কাটাটা রাখতে পারবে না, কাগজে রাখবা এটা সোজা করে, ঠিক আছে, সোজা করে রাখবা। রাখার পর আমাদেরকে বলছে 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার কিন্তু এই যে এই পর্যন্ত, এই যে 3 এর মধ্যে একটা বড় দাগ আছে এই পর্যন্ত, আমরা এখানে 3 সেন্টিমিটার এটা নিব, ঠিক আছে। আমরা যদি এটা হবে ব্যাসার্ধ, আশা করি বোঝাতে পেরেছি। আমরা এইটুকু যত সেন্টিমিটার বলবে তত সেন্টিমিটার নেব, এটা ব্যাসার্ধ। আর এখন আমাদেরকে যেটা বলছে 2.5, তার মানে 2 এর পরে 5 ঘর নিতে হবে। এই যে 2 এর পরে 1 2 3 4 5, এই যে 5 ঘর মানে এ পর্যন্ত যাবে। তো আমরা সবচেয়ে বেটার হচ্ছে এই যতটুকু নিব ততটুকু আমরা এখানে ধরবো। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে 2.5, এই যে আমি এটা বাম হাত দিয়ে চেপে আমি এটাকে শুরুতে নিয়ে আসছি। তাহলে এই যে ব্যাসার্ধটা, একটা খেয়াল রাখবা তোমরা, এটা যদি টাইট থাকে, এটা যদি লুজ হয় তাহলে কিন্তু তোমাদের এটা হেরফের হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, এই যে ব্যাসার্ধটা আমরা নিলাম 2. কত নিলাম আমরা 2.5। 2.5 নিতে হলে আমাদের এখানে প্রথমে মেপে নিলাম, তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে কেন্দ্রটা যেটা হবে এই কেন্দ্রের মধ্যে বসাবো, বসিয়ে আমরা এটাকে চারপাশে আমরা এটাকে ঘোরাবো। হ্যাঁ, এটাকে ঘোরাবো, তাহলে এই যে এই বিন্দুর সাথে মিলে যাবে। এটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এখন যদি তোমাদের পরীক্ষায় বলে বৃত্তের বিভিন্ন দিক তুমি অঙ্কন করো, তাহলে পারবা না। আমরা আগেরটা যেটা দেখালাম। তো আশা করি আগামী যে পর্বটা সেটা আমরা ইয়া নিয়ে শুরু করব। এর পরবর্তীতে যেগুলো থাকবে বার্ষিক পরীক্ষার জন্য জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করো, সেটাই কামনা। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।